আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যুব উন্নয়ন কর্তৃক যে একটি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এটা সম্পর্কে আপনাদেরকে আমি আজকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখানে ২ টা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। একটা হচ্ছে সংশোধিত বিজ্ঞপ্তি, আরেকটা হচ্ছে পুনঃ আবার নতুন করে একটা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। একটা হচ্ছে ১৬ জেলার ৮ বিভাগের ১৬ জেলায়, আরেকটা ৪৮ টা জেলায় ২ টা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আপনারা এই বিজ্ঞপ্তিগুলো যেভাবে দেখবেন, ১ম এ আপনারা পিসি বা মোবাইল ব্রাউজারে এসে সার্চ করবেন dyd.gov.bd.com। দেন এখান থেকে আপনারা নোটিশ বোর্ডে আসবেন। এখানে নিচের দিকে দেখবেন সকল। এখানে আসলে ২ টা বিজ্ঞপ্তি দেখতে পারবেন। একটা ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি দৈনিক পত্রিকায় প্রকাশ। এটা হলো ২৭/২/২০২৫। এখানে এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের। এখানে যদি আপনারা দেখেন ১৬টি জেলায় ১৬টি ৮ বিভাগের ১৬টি জেলায়, এখানে ঢাকা, গোপালগঞ্জ, গাজীপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী, কুমিল্লা এই জেলাগুলো এটা ১ম যে বিজ্ঞপ্তি, এবং নতুন করে যে বিজ্ঞপ্তিটা হয়েছে এটা হলো ৪৮ জেলায়। এখানে দেখবেন ৪৮ জেলায়। এখানে আপনারা পিডিএফ এ ক্লিক করবেন। এটা রানিং মাসের প্রকাশ, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ। এটাতে আপনারা ক্লিক করলে এখানে আপনারা যে পপআপটা দেখবেন, এখানে ৪৮ টা জেলায় যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি। আচ্ছা, এটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানানোর চেষ্টা করব। আচ্ছা, এটা ২য় ব্যাচ, আর ওটা ১টা হলো একম ব্যাচ। ২য় ব্যাচের যে নিয়মগুলো আছে, আমি আপনাদেরকে নিয়মগুলো আজকে জানানোর চেষ্টা করব। এখানে হলো আপনাদেরকে এটাতে আবেদন করার জন্য যে বয়স, সেটা হচ্ছে ১৮ থেকে অবশ্যই ৩৫ বছরের মধ্যে হইতে হবে, এবং কমপক্ষে এইচএসসি পাস হতে হবে, এইচএসসি ইন্টার পাস হতে হবে, এবং যে জেলাগুলো, সেই জেলাগুলো জেলাসমূহ, এখান থেকে আপনি ঢাকা বিভাগ, ৮ বিভাগের যে জেলাগুলো, এই জেলাগুলো আপনারা এখান থেকে এটা ডাউনলোড করলে এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার জেলা এখানে আছে কি না নাই। ওকে। তারপরে এখানে যে নিয়মগুলো আছে, এটা হচ্ছে আবেদন। আবেদন আপনাকে অবশ্যই এখানে ২০ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে আবেদন করতে হয় সেটাও আমি আপনাদেরকে জানাবো। এখানে অনলাইনে দরখাস্তের আবেদন ২০/৩/২০২৫, মানে আগামী ২০ তারিখের মধ্যেই আপনাকে আবেদন করতে হবে, এবং এখানে প্রশিক্ষণ অংশগ্রহণের জন্য কোনো ফি প্রদান করা হবে না, এবং দৈনিক প্রতিদিনের জন্য নাস্তা বিল, যেটা যাতায়াত এবং নাস্তার জন্য ৳২০০ করে প্রতিদিন প্রদান করা হবে। ওকে। নিচের দিকে আসলে দেখা যায় এখানে লিখিত পরীক্ষা। এই আবেদনে আপনার অনলাইনে আবেদন করার পর, অনলাইন আবেদনটা যাচাই-বাছাই করার পর ২৩ তারিখ আপনার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষাতে যদি আপনি এসএমএস লিখিত পরীক্ষার সময়সূচি এসএমএস এর মাধ্যমে জানানো হবে। আপনি যদি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে আপনাকে আবার মৌখিক পরীক্ষার জন্য ২৫ তারিখে ডাকা হবে। ২৫/৩/২০২৫ খ্রিস্টাব্দ। আচ্ছা। তারপর চূড়ান্তভাবে নির্বাচিত পরীক্ষার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৭/৩/২০২৫ এ। তাহলে এটা ২ ধাপে পরীক্ষা হবে। ১ম এ আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। দেন দ্বিতীয়তে আপনাকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। দেন আপনাকে তৃতীয়তে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। তাহলে আপনাকে ২০ তারিখের মধ্যে আবেদন, ২৩ তারিখে আপনার হচ্ছে লিখিত পরীক্ষা, এবং ২৫ তারিখে মৌখিক পরীক্ষা, এবং ২৭ তারিখে আপনাকে চূড়ান্ত ফলাফল জানানো হবে। আর অবশ্যই এইচএসসি পাস এবং ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে, এবং আপনাকে ৳২০০ প্রদান করবে প্রতিদিন, এবং আপনি এই জেলাগুলোতে আছেন কিনা, জেলাসমূহ, এখানে যে ৪৮ টা জেলার নাম এখানে উল্লেখ করা আছে, এই ৪৮ টা জেলার মধ্যে আপনি আছেন কিনা নাই, এটা একটু দেখে নিবেন। ডাউনলোড করার সিস্টেম তো আমি দেখিয়ে দিলাম, যে ১ম এ আপনি মোবাইল অথবা ব্রাউজারে আসে ডিওআইডি লিখবেন, দেন gov.bd.com। এখান থেকে সকল, এই যে এখানে ৪৮ জেলায় কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, এখানে ক্লিক করলে আপনারা বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। এবং এখন আমি দেখাবো কিভাবে আপনি আবেদন করবেন। আচ্ছা, e-related.com.bd, এখানে আপনি সার্চ করবেন, এটা নিউ ট্যাব নিলাম। ই এই যে e-related.com, এই যে ৪৮ আওয়ার, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর নিচে আপনি এখানে দেখতে পারবেন, এখানে লেখাই আছে ৪৮ জেলায় এখানে ৪৮টি জেলায় যুব মহিলাদের প্রশিক্ষণ কার্যক্রম। যোগ্যতা এইচএসসি পাস, ১৮ থেকে ২৫ বছর, ৩৫ বছর। প্রশিক্ষণ ভাতা দৈনিক ৳২০০। ক্লাসের সময়কাল ৩ মাস। মেয়াদি এবং ৬ দিনই প্রতিদিন ৮ ঘন্টা করে ক্লাস করতে হবে। মোট ৭৫টি ক্লাস, ৬০০ ঘন্টা। আচ্ছা, নিচের দিকে আপনি এখানে দেখবেন জেলাগুলোর নাম দেওয়াই আছে এখানে। ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ, ৮ বিভাগের কোন জেলায় আপনি আবেদন করতে পারবেন, কোন জেলায়, এটা আপনি এখানে দেখে নিবেন। নিচের দিকে আসলে আবেদন ফর্ম একটা দেখতে পারবেন। এখানে আপনার নাম দিতে হবে। এখানে আপনি নাম দিবেন, আপনার নাম। আমি যদিও আমি আবেদন করব না, যদি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনার মেইলটা দিলেন,
তারপর এখানে আপনার ফোন নাম্বারটা দিলেন, এখানে আপনার অ্যাড্রেস, যে ফুল অ্যাড্রেস দিবেন সেটা ফুল অ্যাড্রেসটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে হলো ডিভিশন, মানে আপনি কোন বিভাগের, আপনি সেই বিভাগটা উল্লেখ করলেন। দেন এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করলেন। এখান থেকে আপনি এডুকেশনটা আপনি সিলেক্ট করলেন। আপনি যদি মিনিমাম এইচএসসির উপরে আপনি দিতে পারেন, ডিগ্রি হলে ডিগ্রি, অনার্স, ডিপ্লোমা যা দিবেন। আমি এইচএসসি দিলাম। এখান থেকে আপনি এইচএসসি দিবেন, এইচএসসি এটা দিবেন, এইচএসসি দিয়ে জাস্ট এখান থেকে জিপিএ আপনি যে আপনার রেজাল্ট এটা আপনি দিবেন 4.83 আমার এইচএসসিতে, আপনি এইভাবে দিবেন এখানে। ওকে, দেন এখান থেকে পাসিং ইয়ার, আপনার যে ইয়ারে পাস করছেন এইচএসসি সেটা দিবেন এখানে, এবং ইওর এজ আপনার বয়সটা এখানে দিবেন। তারপর এখান থেকে হচ্ছে আপনার কম্পিউটার লিটারেসি, এখান থেকে আপনি বেসিকটা দিতে পারেন, বেসিক। দেন এখানে আপনার কি পার্সোনাল কম্পিউটার ল্যাপটপ আছে, এটাতে অবশ্যই আপনি এস দিবেন, ন দিলে কিন্তু আপনাকে নিবে না। দেন এখানেও আপনি এস করে দিবেন। 3 মাস বেবি, সপ্তাহে 6 দিনই প্রতিদিন 8 ঘন্টা করে ক্লাস করতে পারবেন, এখানে অবশ্যই ইয়েস দিবেন। দেওয়ার পর এখানে 300 বাই 320 পিক্সেলের একটা ইমেজ নিতে হবে। এটা কীভাবে নেবেন সেটাও আমি দেখাচ্ছি। আপনি এখান থেকে ফটোশপ থেকে আপনি নিতে পারেন, কাজটা করে নিতে পারেন। দেন এখান থেকে আমি কপি করলাম, ফটোশপে আসলেন, Ctrl+N দিয়ে ক্রিয়েট, Ctrl+V দিয়ে পেস্ট করলেন। এটা আপনি অবশ্যই যে ক্রপ টুল আছে, ক্রপ টুলে এসে এখান থেকে 300, কত বলছে, 300 px ইন্টু 320, দেখি আরেকবার একটু, 320, হ্যাঁ 320 px নিলেন এখানে, জাস্ট এতে রেজুলেশনটা দিলেন, এই যে এটা ঠিক আছে। জাস্ট আপনি ওকে করে জেপিজি করে সেভ করলেন। এই ইমেজটা আপনাকে এইভাবে দিতে হবে এখানে, এই যে চুজ ফাইল এখান থেকে দিয়ে জাস্ট অ্যাপ্লাই করলে আপনি আপনাকে 25 তারিখে, অর্থাৎ আপনাকে এখানে 23 তারিখে আপনাকে ডাকা হবে লিখিত পরীক্ষার জন্য। এবং এখানে লিখিত পরীক্ষাতে কি কি প্রশ্ন আসবে এই সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, কমেন্ট বক্সে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আমার কাছে কিছু ফাইল আছে কম্পিউটার সম্পর্কে, অল এভরিথিং, যত ধরনের কোশ্চেন আছে আমার কিছু এখানে ফাইলে আছে। আমি আপনাদেরকে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারবো যদি আপনারা নক দেন। তো এ পর্যন্তই আজকের ভিডিওটা। আপনারা চাইলে আবেদন করতে পারেন, খারাপ না, মোটামুটি অনেক ভালো। বিশেষ করে অনলাইনে ফ্রিল্যান্সিং সেক্টরটা অনেক ভালো, মোটামুটি খারাপ না। আপনারা চাইলে আবেদন করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালাম।